নমস্কার, আমি এবি ইন্টেরিয়র পক্ষ থেকে অর্পিতা, ইন্টেরিয়র ডিজাইনার। তো আজকে আমরা চলে এসেছি এখানে আগরপাড়ার একটা প্রজেক্টে। আমি জাস্ট কিচেনটা একটু দেখিয়ে দিই কোথায় কি আছে বা কীরকম আমাদের প্ল্যান, কীরকম সমস্ত কিছু কালার সিলেকশন, সেগুলো সব আপনাদের সাথে আমরা ডিসকাস করবো। তো আমরা চলে আসলাম কিচেনে। এখানে প্রথমে স্টার্ট করি। এখানে আমাদের একটা ফ্রিজের প্রভিশন রাখা আছে, এখানে ফ্রিজ বসবে এবং তারপর থেকে আমাদের কাউন্টারটা শুরু হয়েছে। এটা একটা ইউ শেপ কিচেন আছে। প্রথমেই আমরা এখানে একটা বাস্কেট দিয়েছি, প্লেন বাস্কেট আছে। প্লেন বাস্কেটের পরে আমরা এখানে একটা পাল্লা রেখেছি, কারণ ক্লায়েন্টের এখানে স্টোরেজটা খুব দরকার ছিল, এই কারণে আমরা একটা পাল্লা দিয়েছি স্টোরেজ এরিয়া। এইখানে আর একটা একটুখানি জায়গা ছিল, তো সেখান থেকে আমরা কি করেছি, এখানে আর একটা স্টোরেজ ইউনিট করে দিয়েছি। এরপরে আছে আমাদের সিঙ্ক প্রভিশন, যেখানে সিঙ্কটা রাখা আছে এবং এখানে ডাস্টবিন রাখা হবে। এখানে এসছে আমাদের পুল আউট। এখানে আপনারা, যেটা আমরা সবাই জানি যে সমস্ত বোতল বা সসের বোতল, তেলের বোতল বা সমস্ত কিছু মশলার জিনিসও এখানে লম্বা লম্বা জিনিস রাখা যায়, 1 লিটারের বোতল। এখানে যেহেতু আমরা হবস বসিয়েছি, তো হবসের এখানে আমরা একটা ড্যামি পার্ট আছে, কারণ যখন আপনারা সার্ভিস করবেন তো এখানে আমাদের ড্যামিটা না করলে আমরা নিচ থেকে হবসটাকে তুলে সার্ভিস করতে পারবো না। তো তার জন্য এখানটা একটা ড্যামি করা আছে, মনে হবে একটা ড্রয়ার, কিন্তু এটা ড্রয়ার একটা ড্যামি। তারপরে আসছে আমাদের কাটলারি বাস্কেট, যেখানে আমরা সবাই জানি যে সমস্ত কিছু মানে কমতি এই সমস্ত জিনিসগুলো রাখা যায়। তারপরে আমরা আছি এখানে একটা থালি বাস্কেট করা আছে। থালি বাস্কেটের পর আসলাম এখানে একটা স্টোরেজ আমরা দিয়েছি, কারণ এই জায়গাটা আমার পুরো ওয়েস্ট হচ্ছিল। তো আমরা একটা ম্যানুয়ালি একটা স্টোরেজ একটা পুল আউট বানিয়ে দিয়েছি। এখানে আমরা চাইলে সমস্ত কিছু বাসনপত্র রাখতে পারবো। এখানে একটা ম্যাজিক কর্নার আছে, এখানে আমরা সিলিন্ডারের প্রভিশন করে দিয়েছি। এখানটা একটা স্টোরেজ দিয়ে দিয়েছি, কারণ আমাদের রেগুলার হিসাবে যে জিনিসগুলো হয়, যে আমাদের রেগুলার জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমাদের পাল্লা করে নিতে অসুবিধা হবে। তো তার জন্য আমরা এখানে একটা স্টোরেজ ইউনিট দিয়ে দিয়েছি এবং নিচে আমরা সমস্ত জায়গায় এরকম একটা পাল্লা করে দিয়েছি, ঠিক আছে। আর এই পুরো কিচেনটা হয়েছে পুরো 1 mm সানমাইকার উপরে এবং প্রোফাইল হ্যান্ডেল দিয়ে করা হয়েছে। ওভারহেড ক্যাবিনেটে চলে আসি। যেহেতু ক্লায়েন্টের একটা নিজস্ব বাড়ি, সুতরাং স্টোরেজ কিচেনের জন্য স্টোরেজটা খুব একটা বেশি দরকার ছিল না। এখানে আমরা একটা কিচেনের স্টোরেজ দিয়েছি। এখানে মাইক্রোওভেন প্রভিশন আছে, মাইক্রোওভেন উনি এখানে রাখতে পারবেন। চিমনি আছে এবং চিমনির আউটলেট পাইপটা যাচ্ছে এই দিক দিয়ে। ওখানে আমরা মিরর স্ক্রু দিয়ে ড্যাম করে দিয়েছি, কারণ ওটা আমরা সার্ভিসিং এর জন্য রেখেছি। এবং এখানে আমরা একটা স্টোরেজ করে দিয়েছি। আর এই জিনিসটা একটা ডেকোরেটিভ পার্ট, ওদিক থেকে চাইলে ব্রেকফাস্ট টেবিল হিসেবে এটা ইউজ করতে পারবেন। যেহেতু আমাদের পাশের ডাইনিং এরিয়া আছে, তো আমরা ব্রেকফাস্ট টেবিলের জন্য আলাদা করে টেবিল করতে পারিনি, তো এইটাই আমরা অ্যাজ আ ব্রেকফাস্ট টেবিল আমরা ইউজ করতে পারি। ডাইনিং এর চেয়ারগুলো জাস্ট এদিকে ঘুরিয়ে দিলেই আমরা ব্রেকফাস্ট টেবিল আমরা ইউজ করতে পারবো। আর এটা একটা সুন্দর একটা আমরা ডেকোরেটিভ আইটেম করেছি, যেখানে লাইটস ঝুলানো হয়েছে, স্যান্ডেলিয়ার হয়েছে, খুব সুন্দর হয়েছে এবং পাশে আমাদের ডাইনিং এরিয়া। এবার আমরা এসেছি লিভিং এরিয়ায়, এবং লিভিং এরিয়াতে আমরা স্টার্ট করবো টিভি ইউনিট দিয়ে। টিভি ইউনিটটা খুব ছোট্ট হয়েছে, কারণ যেহেতু তার সামনে আমাদের ডাইনিং এরিয়া আছে এবং তার সামনে আমাদের ওপেন কিচেন আছে, তো ন্যাচারালি জায়গাটা টিভির জন্য খুব ছোট হয়ে গেছে। তো আমরা ছোট্টর মধ্যে একটা টিভি ইউনিট করেছি। টিভি ইউনিটটা সাজানো হয়েছে পুরো একটা চারকোল শীট হয়েছে। চারকোল শীটের পাশে আমরা সিএনসি কাটিং দিয়েছি এবং স্পটলাইটস আছে সেখানে। নিচে একটা স্টোরেজ ইউনিট দেওয়া হয়েছে, তার পাশে রেজভিজিয়া একটা অ্যালুমিনিয়ামের একটা ইনডোর প্ল্যান্ট দেওয়া হয়েছে, উপরে পেবেলস দেওয়া হয়েছে এবং তার পাশে আমরা নিচে সোফা ইউনিটে এটা স্টোরেজ করা আছে। এই সোফার এই ডিমান্ডটা স্টোরেজ করা আছে এবং এটার সঙ্গে ম্যাচিং করে আমরা ওয়ালপেপার দিয়েছি। যেহেতু আমাদের সোফাটা খুব ডার্ক শেডে আছে, তার জন্য ওয়ালপেপারটা একটু ব্রাইট শেডে আমরা করে দিয়েছি এবং সুন্দর লুকে একটা পুরো লিভিং এরিয়াটা পুরো কভার করা হয়েছে। স্টোরেজ ইউনিট করা হয়েছে।
চলে যাচ্ছি, আপনাদের একটু দেখাই। এখানে পুরো সামনে পুরো টাইলস দেওয়া হয়েছে এবং ব্রাইট কালার টাইলস দেওয়া হয়েছে। তার সাথে কম্বিনেশন করে আমরা করেছি এটা হারমোনিয়াম বা পিয়ানোর ডিট করা হয়েছে সেটা, যেটা হচ্ছে এখানে কালচার বা ক্লায়েন্ট যেরকম চাইছিলেন যে উনি হারমোনিয়াম ডিট, যেহেতু উনি নিজেও একজন ডান্স টিচার, তো সেই হিসাবে সেই জিনিসটাকে বজায় রেখে আমরা এখানে হারমোনিয়ামের ডিট বা পিয়ানোর ডিট যেটা বলি সেটা আমরা এখানে ডিজাইনটা করেছি। তার পাশে এক একটা সিঁড়িতে এক একটা স্টেপে লাইট দেওয়া হয়েছে। এবারে আমরা চলে আসলাম কিডস রুমে। তো এখানে যিনি যে কিড আছে তার বেসিক্যালি পছন্দ হচ্ছে পিঙ্ক কালার, তো এই কারণে এই রুমটা আমরা পিঙ্ক কালারের উপরে থিম করেছি। আমরা এখানে যেহেতু জায়গাটা খুবই ছোট, আমাদের এখানে স্টাডির জন্য সেরকম কোনো জায়গা ছিল না এবং সামনেটা যদি ব্লক করে দেওয়া যায় তো রুমটা আলটিমেটলি খুব ছোট হয়ে যাবে। এই কারণে আমরা ওয়ার্ডরোবের সঙ্গে এখানে একটা স্টাডি করে দিয়েছি। এখানে উইন্ডো আছে, উইন্ডোর উপরে একটা প্রোফাইল চ্যানেল দিয়ে দিয়েছি, সেখান থেকে কার্টেন ঝোলানো যেতে পারে। এবং তার পাশে আমরা ওপেন র্যাক করে দিয়েছি, যেখানে কিনা আপনি বুকস বা যে কোনো শোপিস আপনি সাজাতে পারেন। এবং তার উপরটা পুরো ফাঁকা আছে টেবিল রাখার জন্য, কোনো খেলনা বা এই সমস্ত রাখার জন্য। পাশে আছি আমাদের একটা সুন্দর ওয়ালপেপার করা হয়েছে, পিঙ্কের সঙ্গে কম্বিনেশন করে ওয়ালপেপার করা হয়েছে। আর তারপর একটা হাইড্রোলিক বেড আছে, বেডে এখানে আমরা অ্যাক্রিলিক দিয়ে এবং প্যাডিং দিয়ে পুরো ডেকোরেট করা হয়েছে। তার উপরে একটা ওপেন র্যাক দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা এর লুকটা আরো বাড়িয়ে দিয়েছে, সুন্দর একটা লুক করা হয়েছে। এবং অবশ্যই এটা একটা হাইড্রোলিক বেড আছে। আর ফল সিলিং ঠিক ছোট্ট উপরে একটা সুন্দর, যেভাবে হয় একটা ফল সিলিং সুন্দর করা হয়েছে। এবার আমরা আসছি ডান্স রুমে। তো ডান্স রুমের আগে দেখাই, আমরা এখানে ডোর প্যানেলিং করেছি, ডোর ফ্রেমিংটা করা আছে সুন্দর একটা ডিজাইন দিয়ে, খুব সোবার একটা ডিজাইন, যেটা হচ্ছে আপনার লিভিং এর সঙ্গে ম্যাচ করে এই ডোর ফ্রেমটা করা হয়েছে। এটা একটা ডান্স রুম। ডান্স রুমে আমরা টাইলসটা যেটা দিয়েছি সেটা অ্যান্টি স্লিপ দেওয়া হয়েছে, কারণ এখানে ডান্স করা হবে। তো যদি গ্লসি দেওয়া হয় তাহলে এখানে স্লিপ করার ভয় থাকে, এই কারণে আমরা টাইলসটা দিয়েছি পুরো অ্যান্টি স্লিপ ম্যাট ফিনিশ আছে। এবং সেখানে আমরা সামনে এখান থেকে শুরু করি যে আমাদের এখানে একটা মন্দির করা আছে, ডান্স রুমের জন্য একটা মন্দির, ছোট্ট মন্দির করা আছে, প্রতিমার মন্দির বসানো হয়েছে। পাশে একটা সিটিং এরিয়া করা হয়েছে, যেটা কিনা স্টোরেজ এরিয়া আছে, স্টোরেজের জন্য এবং উপরে বসতে পারবেন। এবং আমাদের একটা এখানে কনসেপ্ট ছিল যে যিনি ডান্স টিচার, তো আমাদের ক্লায়েন্ট যিনি ডান্স টিচার, তার জন্য এখানে একটা সুন্দর একটা ছবি দেওয়া থাকে যে হ্যাঁ উনি ডান্স টিচার। তো এইখানে আমরা ওনার থেকে একটা ছবি নিয়ে সেটাকে আমরা কাস্টমাইজ করেছি। কাস্টমাইজ ওয়ালপেপার এখানে দেওয়া হয়েছে, তার সাথে সুন্দর একটা কম্বিনেশন করে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। তারপরে আসছি আমরা মিরারে। যেহেতু এখানে ডান্স রুম, এখানে একটা সামনে একটা মিরার দেওয়াটা অবশ্যই দরকার, এই কারণে আমরা এখানে একটা সুন্দর মিরার দিয়েছি বড়, পিছন থেকে সুন্দরভাবে অনেকটা কভার এরিয়া যাচ্ছে, বেশি বড় করা যাচ্ছে না কারণ যেহেতু এদিকে স্টোরেজ আছে। তার পাশে আমাদের ডোর আছে, তো যতটা প্রভিশন আছে আমরা সেখানে সেই মিরারটা দিয়েছি এবং তার নিচে আমরা স্পটলাইট দিয়েছি। তার পাশে একটা স্টোরেজ ওপেন র্যাক করেছি, যেখানে সুন্দর কোনো শোপিস বা সাজানো যেতে পারে। এবং তার পাশ থেকে আমরা যাই, এইদিকে আসি আমরা, এইদিকে আমরা সুন্দর একটা ডেকোরেটিভ একটা ওয়ালপেপার দেওয়া হয়েছে, এই রুমের সঙ্গে কম্বিনেশন করে একটা ওয়ালপেপার দেওয়া হয়েছে। এবং ডোরগুলো দেখাই, ভিতরের ডোরটা হচ্ছে সুন্দর একটা ডেকোরেটিভ করা হয়েছে। এই রুমটার সঙ্গে ম্যাচ করে একটা ডেকোরেটিভ একটা এখানে করতে দেওয়া হয়েছে, তার সঙ্গে সানমাইকা দিয়ে সুন্দর একটা ফিনিশ করা হয়েছে। এবং আরেকটা কথা সেটা জরুরি, এর রুফ হাইটটা অনেক বড় ছিল, তো এটা আমাকে একটু শর্ট করতে হতো, নাহলে অনেকটা লেভেল হাই হচ্ছিল। তো আমাকে এখানে ফল সিলিংটা ডাবল লেয়ার করতে হয়েছে, উইথ তার সঙ্গে একটা ট্রে আছে, ট্রিপল লেয়ার হয়েছে, ট্রিপল লেয়ার এখানে ফল সিলিং করতে হয়েছে। তাহলে রুফ হাইটটা আমরা এখন ছোট পাবো, একটা সুন্দর একটা আমেজ তৈরি হবে। তাহলে অনেক বড় রুফ হলে একটা সেটা জিনিসটা মানে দেখতে ভালো লাগে না, তো তার জন্য এই পুরো কনসেপ্টটা তৈরি করা হয়েছে। এবারে আমরা চলে আসলাম ব্যালকনিতে। তো ব্যালকনির প্রথমে হচ্ছে আমরা এখানে গ্লাস কার্পেট রেখেছি,
টাইলস আছে, তারপরে গ্রাস কার্পেট আছে। গ্রাস কার্পেট থেকে আমাদের মনে হয়েছে যে এইটা একটু হাইলাইট, ওয়ালটা একটু হাইলাইট করা দরকার, তো আমরা ব্রিক স্টাইলে একটা সুন্দর টাইলস দিয়েছি। টাইলস দেওয়ার পরে এখানে গার্ডেনিং আছে, গার্ডেনিং একটা র্যাক দিয়েছি এবং এখানে উনি গার্ডেন সাজাতে পারেন, টব সাজাতে পারেন। এবং এখানে রেলিংটা পুরো একদম স্টেনলেস স্টিলের আছে, 12 mm গ্লাস, টাফেন গ্লাস আছে। এবং এখান থেকে চলে আসি আমরা ফল সিলিংয়ে। ফল সিলিংটা জিপসাম দিয়ে ফল সিলিংটা করা হয়েছে এই ব্যালকনির সঙ্গে ম্যাচ করে, যাতে মনে হয় না একটা ফল সিলিং অথচ রুফের মতো সুন্দর জিনিস লাগে। তো এই হিসাবে আমাদের ব্যালকনিটা কমপ্লিট হয়েছে।